ছেলে আমাকে বাইর থেকে বাইর করে দিছে, এমন ছেলে দুনিয়াতে না হয়। সত্যিকারই তাই বলে আজ বাইর থেকে বাইর করে দিছে। তোমার যেটি জায়গা আছে সেটি যা থাকো গা, এখানে থাকতে পারবেন না। মায়ের স্বপ্ন ছিল ছেলে বড় হয়ে মায়ের পাশে থাকবে, মায়ের দুঃখ কষ্ট বুঝবে। কিন্তু মায়ের আদর স্নেহ মমতা দিয়ে বড় করা সেই ছেলেটি মায়ের দায়িত্ব নিতে পারবে না বলে মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে প্রায় 10 বছর আগে। রাখে না খোঁজ খবর, এমনকি ডাকে না মা বলেও। ছেলে মায়ের বইয়ের কথা শুনে শুনে বাড়ি থেকে আমাকে বাড়ি করে দিছে। আজকের বেলা বাড়াইছি, আজকের বেলা, এটা মিথ্যা কথা নয়, আজকের বেলা বাড়াইছি। ছেলে বাড়ি থেকে বের করে দেওয়ার পরে বয়স্ক ভাতা টাকা জমিয়ে কিছু টিন কিনে রাস্তার পাশে কোনোভাবে বাড়ি বানিয়ে মানবেত জীবনযাপন করছেন 65 বছর বয়সের মির্জা ওরফে মিরো। বেটার বইয়ের অত্যাচারে এটি আসে আসি স্বামী ছাড়া। এখন ওই ভিটাটা থাকলে বেটার বইয়ে তুন্নে দেয়, খোঁটা দেয়, ভাতার ছাড়িয়ে দিছে, সেই ভিটাতে আসে থাকেন। লজ্জা লাগে না, ঘৃণা লাগে না? কি করে খাই কি না করে খাই, বৃদ্ধ ভাতার টাকা পাই, ওই টাকা দিয়ে টিম কিনে এটি না বাসা বাড়ি করে আসছি বাবা। নওগাঁর মান্দ উপজেলার 3 নং পরানপুর ইউনিয়নের চক্কেশব গ্রামের রাস্তার পাশের ঝুপড়ি ঘরে ঝাড়ু বানিয়ে ও গ্রামের মানুষদের ঝাড়ু বেঁধে দিয়ে যা আয় হয় এই সামান্য টাকা দিয়ে চলে এই বৃদ্ধার সংসার। ওই ঝাঁটা ঝাঁটা বান্ধা, বাড়ুন বান্ধা খায়, বেড়া বান্ধা খায়, ওই চাউল দেয় আনা খায় বসে থেকে। ও 10 টাকা 20 টাকা এই এলাকায় ইনকাম হয়, বেশি ইনকাম হয় না বাবা, বেশি ইনকাম হয় না। আমার বুড়া মানুষ লড়বা পাই না, চলবা পাই না। আপন বলতে দুনিয়াতে এখন আর কেউ নেই। স্বামীকে হারিয়েছেন অনেক আগেই। ছেলেকে বিয়ে দেওয়ার পর থেকে ছেলের বউয়ের নানা কুমন্ত্রণায় ঘর ছাড়তে বাধ্য করে ছেলে আস্তান হোসেন। ওনার ছেলে ভাত কাপড় দেয় না, বাড়ির থেকে বের হয়ে রাস্তায় এসে কুড়ে ঘরে বসবাস করতেছে। তো মাননীয় প্রধানমন্ত্রী যদি দয়া করে তাকে একটা থাকার ব্যবস্থা করে দেয়, খাওয়া থাকার পরার ব্যবস্থা করে দেয়, তাহলে ওনার পক্ষে খুব ভালো হবে। উনি খুব দুঃখী মানুষ, এতিম মানুষ। একদিন ভরে এখানে নিজেই রান্না করে কষ্ট করে খাই, প্রায় 15-16 বছর থেকেই আছে। খুব কষ্টে জীবনযাপন করে। ঝড় বৃষ্টি পানি আসলো, সে বৃদ্ধ লোক এর ভিতরে এই কুয়ার ভিতরেই থাকে যায়। আর কোনো ঘর বাড়ি নাই। উনি অনেক দিন যাবত প্রায় 10 বছর থেকে এখানে রাস্তার ধারে আমার আব্বাই নিয়ে থাকার আশ্রয় করে দিছে, যেখানে থাকো আমরা সহ এখানে থাকা সবাই সহযোগিতা করে ওকে এখানে রাখি। কিন্তু আসলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জননেত্রী জনদরদি, উনি যদি ইনার একটা সুব্যবস্থা করে ঘর দেয়, তাহলে এই রাস্তার ধারত যে মানবেতর জীবনযাপন করতেছে সেটার থেকে সে একটু শান্তি পায়। নিজের প্রতি এত অন্যায় হবার পরেও ছেলের মঙ্গল কামনা করেন এই বৃদ্ধা মা। তবে জীবনের শেষ সময়টুকু যাতে ভালোভাবে কাটাতে পারে সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি ঘর চেয়েছেন তিনি। শেখ হাসিনা আমার মাও দয়া করে থাকার লাগান ব্যবস্থা করে দাও। খুব কষ্ট আছি মা, আমি খুব দুঃখে আছি। খুদ মলকা পন্থার পানি খায় আমি দুনিয়াতেই বুকত বাঁচা আছি বাবা। আমার মাও থাকার লাগান ব্যবস্থা করে দাও। শহীদুল ইসলাম, বার্তা 24, নওগাঁ।